আজকে আমি এই ভিডিওতে অনুপাত সমানুপাতের খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কগুলো একদিকে যেমন খুবই গুরুত্বপূর্ণ, অন্যদিকে এই অঙ্কগুলোতে কিন্তু স্টুডেন্টদের খুব বেশি প্রবলেম হয়। তো এই অঙ্কগুলো আমি খুব সহজ সরল ভাষায় গল্পের ছলে এক্সপ্লেন করব, যাতে তোমরা খুব সহজেই অঙ্কগুলো আয়ত্ত করতে পারো। তো চলো ফ্রেন্ডস, আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রবলেম, একটি বাক্সে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত 13:11:7 হলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, আমরা খুব সহজ সরল ভাষায় এটা বুঝবো। দেখো, টোটাল মুদ্রা আছে কয়টি? 378টি। টোটাল মুদ্রা কয়টি? 378টি। এটা মনে করো একটি বাক্স। এই বাক্সের মধ্যে 3 প্রকারের মুদ্রা আছে। কিছু মুদ্রা আছে 1 টাকার, মনে করো এখানে 1 টাকার মুদ্রা আছে। আচ্ছা, একটু ছোট করে লিখি। 1 টাকার মুদ্রা আছে, মনে করো 3 ভাগ করলাম, 3 প্রকারের মুদ্রা আছে। এখানে মনে করো আছে 1 টাকার মুদ্রা, এখানে আছে 50 পয়সার মুদ্রা, এখানে আছে 25 পয়সার মুদ্রা। ওকে, তাহলে এই বাক্সে কি আছে বলো দেখি? কয়েন বা মুদ্রা আছে। কয় রকমের কয়েন আছে? 3 প্রকারের। কিছু কয়েন আছে 1 টাকার, কিছু কয়েন আছে 50 পয়সার, আবার কিছু কয়েন আছে 25 পয়সার। 3 প্রকারের কয়েন আছে। 3 প্রকারের কয়েন মিলে টোটাল কয়েন কয়টি? 378টি। সবগুলো কিন্তু সমান নেই, কোনোটা বেশি আছে, কোনোটা কম আছে, কিন্তু 3 প্রকারের কয়েন মিলে টোটাল কয়েন হবে 378টি। এবার দেওয়া আছে, দেখো, তাদের মূল্যের অনুপাত। মূল্যের অনুপাত একটা জিনিস দেখো, এটা আমরা আজকে খুব সহজ সরল ভাষায় বোঝার চেষ্টা করব। অনুপাত মানে কি? দেখো, মূল্যের অনুপাত দেওয়া আছে 1 টাকা, তারপর 50 পয়সা, 25 পয়সা। 3 প্রকারের মূল্যের অনুপাত দেওয়া আছে 13:11:7। এটা মূল্যের অনুপাত। এই মূল্যের অনুপাত মানে কি? বাক্সে 1 টাকা 50 পয়সা কতগুলো আছে আমরা জানি না, কিন্তু একটা মূল্যের অনুপাত মানে তোমায় একটা হিন্টস দেওয়া আছে। কিরকম হিন্টস দেওয়া আছে? দেখো, 1 টাকাগুলো মিলে এটা মূল্য না, যত 1 টাকা আছে 1 টাকার কয়েনগুলো মিলে যদি 13 টাকা হয়, যদি এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। অনুপাত মানে এক্সাক্ট বলতে পারো না, মানে 1 টাকাগুলো মিলে যদি 13 টাকা হয়, তাহলে 50 পয়সার অনুপাত 11 দেওয়া আছে, মানে যতগুলি 50 পয়সা আছে সমস্ত 50 পয়সা মিলে হবে 11 টাকা। যদি 1 টাকাগুলো মিলে 13 টাকা হয়, তাহলে 50 পয়সাগুলো মিলে হবে 11 টাকা। সেক্ষেত্রে 25 পয়সাগুলো মিলে কত হবে? 60 টাকা। 25 পয়সার অনুপাত 7 দেওয়া আছে, মূল্যের অনুপাত, মূল্য মানে টাকা। তাহলে 25 পয়সাগুলো মিলে হবে 7 টাকা। ঠিক আছে, তোমায় একটা আভাস দিচ্ছি যে যত 1 টাকা আছে সমস্ত 1 টাকা যদি একসাথে করি, 1 টাকাগুলো মিলে যদি 13 টাকা হয়, তাহলে 50 পয়সাগুলো মিলে হবে 11 টাকা, আবার 25 পয়সাগুলো মিলে হবে কত টাকা বলো দেখি? 60 টাকা। বুঝা গেল কি বললাম? এটা একটা হিন্টস দিচ্ছে। 13 টাকাই আছে যে আমরা কিন্তু শিওর না। যদি 1 টাকাগুলো মিলে 13 টাকা হয়, তাহলে 50 পয়সাগুলো মিলে 11 টাকা হবে, আর সেক্ষেত্রে 25 পয়সাগুলো মিলে 60 টাকা হবে। এবার যদি মনে করো 1 টাকাগুলো মিলে 13 টাকাই থাকবে, শিওর না। যদি 13 ডাবল 26 টাকা থাকে, 13 ডাবল কত? 26 দ্বিগুণ। যদি 1 টাকাগুলো মিলে 26 টাকা হয়, 13 ডাবল। বুঝা গেল? অনুপাত দেওয়া আছে 13। অনুপাত 13 মানে যদি 13 টাকা থাকতো, এটা 11 টাকা, এটা 60 টাকা। এবার 13ই থাকবে আমি নিশ্চিত না। যদি 13 ডাবল, মনে করো 1 টাকাগুলো মিলে যদি হয় 26 টাকা, সেক্ষেত্রে 50 পয়সাগুলো মিলে কি হবে? 11 ডাবল, 11 দুগুণে কত হবে? 22 টাকা। দেখো, একটু ধৈর্য ধরে শোনো, প্রত্যেকে একদম ক্লিয়ার করে নিবে। দেখো, সেক্ষেত্রে 25 পয়সাগুলো মিলে কি হবে? 7-এর ডাবল কত হবে? 14 টাকা। বুঝা গেল? তাহলে 1 টাকাগুলো মিলে যদি 13 টাকা হতো, 50 পয়সাগুলো মিলে হতো 11 টাকা, সেক্ষেত্রে 25 পয়সাগুলো মিলে হবে 60 টাকা। যদি 1 টাকাগুলো মিলে 13 ডাবল 26 হয়, তাহলে 50 পয়সাগুলো মিলে হবে 22 টাকা, আর 25 পয়সাগুলো মিলে হবে 14 টাকা। এটা যদি 3 গুণ হয়, 13 3 গুণ, মনে করো 1 টাকাগুলো মিলে হচ্ছে 39 টাকা। 1 টাকাগুলো মিলে যদি 39, এটা 3 গুণ না, সেক্ষেত্রে 25 পয়সাগুলো মিলে হবে 21 টাকা,
আর 50 পয়সাগুলো মিলে এটাও 3 গুণ হবে, 3 11 33। বুঝা গেল? তাহলে 1 টাকাগুলো মিলে যদি 39 হয় তাহলে 50 পয়সাগুলো মিলে হবে 33, 25 পয়সাগুলো মিলে হবে 21 টাকা। এটাই হবে কি না? আমি শিওর না। এটা যত গুণ হবে 13-র, মনে করো 1 টাকাগুলো মিলে যদি হয় 52 টাকা, যত 1 টাকা আছে সবগুলোকে একসাথে করা হলো, এটা যদি 52 হয় 4 গুণ, তাহলে এটাও হয়ে যাবে 4 গুণ, 4 সাথে 28 টাকা। সেক্ষেত্রে 50 পয়সাগুলো মিলে হয়ে যাবে 4 গুণ 44 টাকা। বুঝা গেল? মানে 1 টাকাগুলো যদি মানে 4 গুণ হয় তাহলে সমস্তগুলোই 4 গুণ হবে। এবার প্রশ্ন হলো আমি কি করি? প্রথমে দেখো, এটা মূল্য দেওয়া আছে, তো আমি ধরে নিলাম 1 টাকাগুলো মিলে 13 টাকাই আছে আপাতত। আমি জানি না এক্সাক্ট কত, আমি ধরে নিলাম মনে করো 13 টাকাই আছে। 1 টাকাগুলো মিলে 13 টাকা হচ্ছে, 50 পয়সাগুলো মিলে 11 টাকা, আর 25 পয়সাগুলো মিলে আছে কত টাকা বলো দেখি? 60 টাকা। আমি এটাই ধরে নিলাম। এটাই হবে কি? আমি এখনো শিওর না। এটাই ধরে এগোই, তাহলে কি হবে দেখো, 1 টাকাগুলো মিলে মনে করো ধরে নিলাম কত হবে? 13 টাকা, 50 পয়সাগুলো মিলে 11 টাকা, আর 25 পয়সাগুলো মিলে 60 টাকা। এটাই ধরে নিলাম। এবার এই মূল্য থেকে আমি কিসে যাওয়ার চেষ্টা করব? সংখ্যায়। কারণ দেখো বাক্সে টোটাল কয়েন 378টি আছে, তো আমি মূল্য থেকে সংখ্যায় যাওয়ার চেষ্টা করি। সংখ্যায় মানে কি দেখো, সংখ্যায় যাব। সংখ্যায় মানে দেখো 13 টাকা মানে 1 টাকার কয়েন কতগুলি আছে? একটা সিম্পল জিনিস দেখো, 1 টাকার কয়েন 13 টাকা বানাতে গেলে কয়টি কয়েন লাগবে? আমরা জানি 1 টাকার ক্ষেত্রে 5টি কয়েন আছে, মানে 5 টাকা, তাই না? 5 টাকা বানাতে গেলে 1 টাকার কয়েন 5টি লাগবে। যদি 6 টাকা বানাতে চাই 1 টাকার কয়েন কয়টি লাগবে? 6টি। 10 টাকা বানাতে গেলে 10টি কয়েন লাগবে। সেম ভাবে 13 টাকা যদি বানাতে চাই তাহলে তুমি বলবে 1 টাকার কয়েন আছে 13টি। আমি যদি বলি এই বাক্সে 13 টাকা আছে 1 টাকাগুলো মিলে, তার মানে তুমি বুঝে যাবে 1 টাকার কয়েন কয়টি আছে ভাই? 13টি। ওকে, আমি ধরলাম 13 টাকাই আছে 1 টাকা, সেক্ষেত্রে 1 টাকার কয়েন কতগুলি হবে? 13টি। আমার 50 পয়সাগুলো মিলে 11 টাকা হচ্ছে। 50 পয়সার কয়েনগুলোকে এক জায়গায় করা হলো, হ্যাঁ কয়েনগুলোকে এক জায়গায় করা হলো, সমস্ত কয়েন মিলে 11 টাকা হলো। এবার টাকাই হচ্ছে 11। এবার প্রশ্ন হলো 50 পয়সার কয়েন তাহলে কতগুলি থাকতে পারে? আমরা সবাই জানি দুটো 50 পয়সায় 1 টাকা হয়। 1 টাকা বানাতে গেলে 2টি কয়েন দরকার, 2 টাকা বানাতে গেলে 4টি, 5 টাকা বানাতে গেলে 50 পয়সার কয়েন কয়টি লাগবে? 20টি। একইভাবে 11 টাকা বানাতে গেলে কয়টি লাগবে বলো দেখি? ডাবল লাগবে না? 11 দুগুণে 22টি। বুঝতে পারছো? এই বাক্সে 50 পয়সা মিলে 11 টাকা আছে। এবার আমরা জানি 50 পয়সার ক্ষেত্রে কি হয়? 1 টাকা বানাতে গেলেই 2টি কয়েন দরকার, তাহলে 11 টাকা বানাতে গেলে তোমার কয়েন কয়টি লাগবে বলো দেখি? 22টি। বুঝা গেল? এবার যদি 25 পয়সার ক্ষেত্রে আসি, দেখো 25 পয়সার ক্ষেত্রে আবার 60 টাকা বানাতে গেলে 60টি কয়েন লাগবে কি না? একটু ভাবার চেষ্টা করো। 25 পয়সায় কিন্তু ভাই 4টি কয়েন দিয়ে 1 টাকা হয়, তার মানে 1 টাকা বানানোর জন্য 4টি কয়েন দরকার। বুঝা যাচ্ছে? 25 পয়সার ক্ষেত্রে 1 টাকা যদি বানাতে চাই তাহলে 4টি কয়েন দরকার। 2 টাকা বানানোর জন্য 8টি কয়েন দরকার। আমি ধরে নিলাম বাক্সে 25 পয়সাগুলো মিলে 60 টাকা আছে। এখানে 60 টাকা আছে 25 পয়সা মিলে, শুধু 25 পয়সা, 1 টাকা বা 50 পয়সা নয়। 25 পয়সাগুলোকে একত্রে করলে আমি ধরে নিলাম 60 টাকা হচ্ছে। এবার 60 টাকা বানানোর জন্য কয়টি কয়েন দরকার? 1 টাকার জন্য যদি 4টি হয়, 2 টাকার জন্য 8টি, তাহলে তোমরা বলবে 60 টাকার জন্য কয়টি কয়েন লাগবে? 4 সাথে 28টি। তাইলে 25 পয়সার কয়েন কয়টি আছে বলো দেখি? 28টি। এটা আমি কিন্তু ধরে এগোচ্ছি। যদি 1 টাকার কয়েন 13টি থাকে তাহলে তুমি বলবে 50 পয়সার কয়েন 22টি থাকবে, সেক্ষেত্রে 25 পয়সার কয়েন কয়টি থাকবে? 28টি। বুঝতে পারছো? যদি 13টি কয়েন থাকে 1 টাকার, 50 পয়সার 22টি, 25 পয়সার কয়টি? 28টি। এবার দেখো তো টোটাল কয়েন কত হয়? 13 আর 22 কত? 35, তাই না? 35 আর 28 যোগ করলে কত হয় টোটাল কয়েন? 35 আর 8 43, 53, 63টি। আমার টোটাল কয়েন কয়টি হচ্ছে বা টোটাল মুদ্রা? 63টি। তাহলে বাক্সে যদি 63টি মুদ্রা থাকে তাহলে 1 টাকার কয়েন থাকবে 13টি, 50 পয়সার কয়েন থাকবে 22টি,
25 পয়সার কয়েন থাকবে 28টি। যদি বাক্সে টোটাল 63টি কয়েন থাকে, এবার বাক্সে টোটাল কয়েন যদি 63 ডাবল হয়, 63 ডাবল মানে 126টি যদি কয়েন থাকে, 126 যদি 63 থাকে তাহলে 1 টাকার কয়েন 13টি হবে, 50 পয়সার কয়েন 22টি, 25 পয়সার কয়েন 28টি। এবার যদি বাক্সে টোটাল কয়েন আমি বলি 126টি আছে, 63টি না, এটা ডাবল হয়ে গেল না? সেক্ষেত্রে 1 টাকার কয়েনও কয়টি হয়ে যাবে? 13 দুগুণে 26, এটাও ডাবল হবে। 25 পয়সার কয়েনও কত হয়ে যাবে? 50 পয়সার কয়েনও ডাবল 44টি। তারপরে 25 পয়সার কয়েনও কত হবে? দ্বিগুণ মানে 56টি। বুঝা গেল কি বললাম? যদি 63টি কয়েন থাকে তাহলে 13টি, 50 পয়সা 22টি, 25 পয়সা 28টি। এবার টোটাল কয়েন যদি 63 ডাবল হয় তাহলে সমস্ত কয়েনই কিন্তু কি হয়ে যাবে বলো দেখি? ডাবল হয়ে যাবে। এটাই অনুপাত। অনুপাত মানে একটা আভাস দিচ্ছে, যদি 63টি থাকে তাহলে এই কয়েনগুলো 13টি, এটা 22টি, এটা 28টি থাকবে। এটা যদি ডাবল হয় দ্বিগুণ, তাহলে এগুলোও দ্বিগুণ হবে। যদি টোটাল কয়েন মনে করা হয় 189টি, 3 গুণ, তাহলে এগুলাও কিন্তু 1 টাকার কয়েনও 3 গুণ হবে, 50 পয়সারও 3 গুণ, 25 পয়সারও কয় গুণ হয়ে যাবে? 3 গুণ। বোঝা যাচ্ছে কি বললাম? এটা আমি কিন্তু ধরে নিলাম, আমি জানি না কিন্তু এক্সাক্ট কত। হ্যাঁ, এটা একটু মুছে দিই। তাহলে আমি ধরে নিলাম আপাতত টোটাল কয়েন 63টি। যদি 63টি থাকে, 63টি, তাহলে 1 টাকা 50 পয়সা 25 পয়সার কয়েন এতগুলি করে থাকবে। কিন্তু বাক্সে এক্সাক্ট কয়েন কি 63টি আছে কি? না। বাক্সে টোটাল কয়েন কয়টি আছে বলো দেখি? 378টি। বাক্সে টোটাল কয়েন আছে কয়টি? 378টি। আমরা ধরলাম 63টি, কিন্তু এক্স্যাক্টলি বাক্সে কি 63টি কয়েন আছে? না, বাক্সে কয়েন আছে 378টি। তাহলে দেখো, আমরা যে ধরলাম এক্স্যাক্ট কয়েন, তার কয় গুণ বলো দেখি? 6 গুণ। 63কে 6 দিয়ে গুণ করলে 378 আছে। 6 63 এ কত হয়? 378। অসুবিধা হলে ভাগ করে দেখতে পারো। যদি 63টি থাকতো তাহলে 50 পয়সা 22টি, 1 টাকা 13টি, 25 পয়সা 28টি। আমার কোনটা বার করতে বলছে? 50 পয়সা। যদি 63টি কয়েন থাকে টোটাল কয়েন, তাহলে 50 পয়সা 22টি থাকবে। কিন্তু এক্সাক্ট কয়েন 63-র কয় গুণ? 6 গুণ। তাহলে 50 পয়সাও কিন্তু 22টি নয়, তাহলে 50 পয়সাও কি হবে? 22-এর 6 গুণ। 6 22-এ কত হবে? 132টি। বুঝার চেষ্টা করো। যদি 63টি কয়েন থাকে তাহলে 50 পয়সা 22টি থাকবে। কিন্তু এক্সাক্ট কয়েন তো 63 নয়, 63-র কয় গুণ আছে? 6 গুণ। এক্সাক্ট কয়েন 63-র 6 গুণ, তাহলে তোমরা বলবে 50 পয়সার কয়েনও হবে 22-এর 6 গুণ। টোটাল কয়েন যেহেতু 63-র 6 গুণ, তাহলে এটাও কয় গুণ হবে বলো দিকে? 6 গুণ। যদি এক্সাক্ট কয়েন 63-র 5 গুণ হতো, তাহলে সমস্ত কয়েনও কয় গুণ করে হতো বলো দিকে? 5 গুণ। অনুপাত মানে একটা হিন্টস, একটা আভাস। যদি 63 থাকতো তাহলে 22টা, কিন্তু এখানে তো 63তে নেই, 63-র 6 গুণ, তাহলে এদিকে 50 পয়সার কয়েনও কত হবে? 22-এর 6 গুণ। তার মানে টোটাল 50 পয়সার কয়েন কয়টি হবে? 132টি। এটাই অ্যান্সার। আশা করি ক্লিয়ার। তো চলো নেক্সট প্রবলেম। এবারে দেখো 2 নম্বর, আগেরটা ঠিক উল্টো। এটাও দেখো একদম গল্পের ছলে সহজ সরল ভাষায় এটার মানে বোঝার চেষ্টা করব। দেখো কি বলছে। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সার সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4:10। ঠিক আছে, 3 প্রকারের কয়েন আছে, 1 টাকা 50 পয়সা ও 10 পয়সা, এদের সংখ্যার অনুপাত দেওয়া আছে। এখানে লিখে নিই 1 টাকা 50 পয়সা আর 10 পয়সা, এদের সংখ্যার অনুপাত দেওয়া আছে দেখো 3:4:10। ওকে, সংখ্যা, এগুলো কিন্তু সংখ্যা দেওয়া আছে, অনুপাতটা দেওয়া আছে সংখ্যার। বা ব্যাগে মোট কত দেওয়া আছে? 102 টাকা থাকলে 10 পয়সার সংখ্যা কত? টোটাল টাকা কত দেওয়া আছে? 102 টাকা। তাহলে চলো, এখানে টাকা দেওয়া আছে, অনুপাতটা সংখ্যায়। তো চলো আস্তে 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 এটার মানে কি বোঝার চেষ্টা করি। তাড়াহুড়োর কোনো ব্যাপার নাই। দেখো সিম্পলি দেখো, আমি সলভ করব, তোমরা একটু ধৈর্য ধরে পুরোটা শুনো, প্রত্যেকে বুঝতে পারবে। তার মানে 1 টাকার সংখ্যার অনুপাত 3। সংখ্যার অনুপাত 3 মানে যদি 1 টাকা 3টি থাকে, যদি, তাহলে তুমি বলবে 50 পয়সা থাকবে 4টি, 10 পয়সা কয়টি থাকবে? 10টি। একটি ব্যাগে 1 টাকাও আছে, 50 পয়সাও আছে, 10 পয়সাও আছে। 1 টাকা কতগুলি জানি না, 50 পয়সা কতগুলি এক্সাক্ট জানি না, 10 পয়সা কতগুলি আছে কয়েন তাও জানি না, কিন্তু একটা আভাস আমি জানি। 1 টাকার কয়েন সবচেয়ে কম, 50 পয়সার কয়েন তার চেয়ে একটু বেশি, 10 পয়সার কয়েন তার চেয়ে একটু বেশি। 1 টাকার কয়েন যদি 3টি থাকে,
50 পয়সার কয়েন থাকবে 4টি, সেক্ষেত্রে 10 পয়সার কয়েন থাকবে কয়টি বলো দেখি? 10টি। যদি 3টি থাকে এটা 4টি, এটা কয়টি থাকবে? 10টি। এটা যদি 1 টাকার কয়েন যদি বাই চান্স 6টি থাকে, 3-এর ডাবল, তাহলে 50 পয়সা 8টি থাকবে, এটা 20টি থাকবে। অনুপাত মানে এটাই। যদি এটা 15টি থাকে 5 গুণ, তাহলে 50 পয়সা থাকবে 20টি, 25 পয়সা থাকবে 50টি। অনুপাত মানে এটা একটা লঘিষ্ঠ আকার, এটা আভাস দিচ্ছে। যদি 3টি থাকে এটা 4টি থাকবে, এটা 10টি থাকবে। এক কাজ করি, এই টাকার সংখ্যা থেকে না এটা আমরা কিসে নিয়ে যাই বলো দেখি? মূল্যে নিয়ে যাই বা টাকায় নিয়ে যাই। মূল্য বা টাকা। কিভাবে টাকায় নিয়ে যাব? কেন? এই টোটালটা টাকায় দেওয়া আছে, এই অনুপাতটাকেও আমরা কিসে নিয়ে চেষ্টা করব বলো দেখি? টাকায়। বলো দেখি 3টি কয়েন আছে 1 টাকার, একটি কয়েন মানে 1 টাকা, 2টি কয়েন মানে 2 টাকা, তাহলে 3টি কয়েন মানে কত টাকা হবে? 3 টাকা, তাই না? 1 টাকার কয়েন সিম্পল। যদি তোমার কাছে 3টি কয়েন থাকে 1 টাকার, তার মানে তুমি কি বলবে? কয় টাকা আছে তোমার কাছে? 3 টাকা। এবার 50 পয়সার কয়েন দেখো, 50 পয়সার কয়েন আছে 4টি। 50 পয়সার কয়েনের ক্ষেত্রে 2টি কয়েনে হয় 1 টাকা, তাই না ভাই? 2টি কয়েন যদি থাকে তাহলে 1 টাকা, 4টি কয়েন মানে কয় টাকা হবে বলো দেখি? 2 টাকা হবে না? 2টি কয়েনে 1 টাকা, এটা মুখে মুখে হয়ে যাচ্ছে, 4টি কয়েনে 2 টাকা, 2 দিয়ে ভাগ করলেই আসছে। 50 পয়সার কয়েন আছে, মুদ্রা আছে 4টি, তো 4টি কয়েন দিয়ে 4 টাকা হবে না, কিন্তু এটা 50 পয়সা, যেহেতু 50 পয়সার 2টি কয়েন দিয়ে হয় 1 টাকা, তাহলে ভাই 4টি কয়েন দিয়ে কত টাকা হবে? 2 টাকা। এবার 10 পয়সার কয়েন আছে কয়টি বলো দেখি? 10টি। এবার 10 পয়সা কিন্তু ভালো করে খেয়াল করো, 2টি 10 পয়সায় 20 পয়সা, 3টি হয় 30 পয়সা, 8টিতে 80 পয়সা, 9টিতে 90 পয়সা, 10টিতে 100 পয়সা। 100 পয়সা মানে 1 টাকা। 10টি কয়েনে হয় 1 টাকা। এখানে কয়েন কয়টি আছে? 10টি, তাহলে 10টি কয়েনে কয় টাকা হবে বলো দেখি? 1 টাকা। এটা 10 পয়সার কয়েন কিন্তু 25 পয়সার না। তাহলে 10 পয়সার কয়েন 10টি আছে, মানে তুমি বলবে কত টাকা আছে বলো দেখি? ব্যাগে 1 টাকা আছে। আমরা এটা ধরে নিলাম, ধরে। যদি 3টি থাকে 50 পয়সা, 4টি থাকবে 10 পয়সা, 10টি। যদি এবার যদি 3টি কয়েন থাকে, 3টি কয়েনে 3 টাকা হবে, 4টি কয়েনে 50 পয়সা 2 টাকা হবে, 10 পয়সা 10টি কয়েনে কত টাকা হবে? 1 টাকা। তাহলে বলো দেখি টোটাল কত টাকা হচ্ছে? 3 আর 2 5, আর একে কত? 6 টাকা। টোটাল সমস্ত কয়েন মিলে কত টাকা হবে বলো দেখি? 6 টাকা। বুঝা গেল? এটা একটা মনে করো ব্যাগ আছে, এই ব্যাগে 3 প্রকারের কয়েন আছে। হ্যাঁ, এটা মনে করো 1 টাকা, এটা 50 পয়সা, এখানে 1 টাকা আছে, এটা 50 পয়সা, আর এখানে আছে মনে করো সমস্ত 10 পয়সার কয়েন। তাহলে ব্যাগের মধ্যে 3 রকমের কয়েন আছে। 1 টাকার কয়েন আছে কিছু, 50 পয়সার আছে কিছু, আছে 10 পয়সার। সমস্ত কয়েন নিয়ে আমি ধরে নিলাম 6 টাকা আছে। সমস্ত 1 টাকা, 50 পয়সা, 10 পয়সা একত্রে করলে 6 টাকা হচ্ছে। এবার প্রশ্ন হলো, এটা কিন্তু আমি ধরলাম, যদি 6 টাকা থাকে তাহলে তুমি বলবে 10 পয়সাগুলো মিলে 1 টাকা হবে, 50 পয়সা 2 টাকা, 1 টাকাগুলো মিলে হবে 3 টাকা। এবার বাই চান্স এটা যদি 6-এর ডাবল হয়, আমি যদি বলি না ব্যাগে 6 টাকা নেই, 12 টাকা আছে, যদি 6 টাকা থাকে এটা হবে। যদি 12 টাকা থাকে 6-এর ডাবল, তাহলে তুমি বলবে 1 টাকাগুলো মিলে হবে, এটাও ডাবল হয়ে যাবে 6 টাকা, এটাও ডাবল হয়ে যাবে 4 টাকা, 10 পয়সাগুলো মিলে কত হয়ে যাবে? 2 টাকা। এটা যদি আমি বলি 10 গুণ, 6 10 60, টোটাল 60 টাকা আছে, তাহলে তুমি বলবে 1 টাকাগুলো মিলে তাহলে 3 টাকা না, এটাও 10 গুণ হবে 30 টাকা, এটা হবে 20 টাকা, এটা হবে 10 টাকা। বুঝা গেল? এটা আমি ধরে নিলাম। এবার টোটাল টাকা যত গুণ হবে এগুলোও কিন্তু তত গুণ হয়ে যাবে ভাই। এখানে দেখো টোটাল টাকা কত দেওয়া আছে? 102 টাকা। আমরা ধরলাম 6 টাকা, কিন্তু এক্সাক্ট টাকা কিন্তু 6 টাকা নেই। কত টাকা আছে বলো দেখি? 102 টাকা। আমরা যতটা ধরলাম তার কত গুণ বলো দেখি? এক্সাক্ট টাকা 17 গুণ। 6 17 102। আমরা ধরে নিলাম 6 টাকা আছে, কিন্তু এক্সাক্ট কি 6 টাকাই আছে কি? এক্সাক্ট 6 টাকা নয়, 12 টাকায় নয়, 18 টাকাও নয়। কত টাকা আছে? 102 টাকা। আমরা যেটা ধরলাম তার থেকে অনেক বেশি। ব্যাগের মধ্যে এক্সাক্ট কিন্তু 6 টাকা নয়, কত টাকা আছে? 102 টাকা। আমরা যত ধরছি তার কত গুণ বলো দেখি? 17 গুণ। ব্যাগে টোটাল টাকা 102, আমরা যেটা ধরলাম সেই অনুমানের কত গুণ? 17 গুণ। এবার 10 পয়সা বলছে, তাহলে 10 পয়সাও কিন্তু 1 টাকা থাকবে না, এটাও কত গুণ হবে বলো দেখি? 17 গুণ। বুঝতে পারছো কি বললাম? আমি ধরলাম টোটাল টাকা 6 টাকা আছে, টোটাল 6 টাকা,
কিন্তু এক্সাক্ট টাকা 6-এর 17 গুণ। তাহলে 10 পয়সাগুলো আমরা ধরেছিলাম 1 টাকা না, এটাও কিন্তু 1 টাকা না, এটাও কত গুণ হবে? 17 গুণ। বুঝে গেলাম অনুপাত মানে এটা একটা আভাস দিচ্ছে, আবাদ। 10 পয়সার অনুপাত হচ্ছে 1 টাকা। অনুপাত মানে এটা যদি 1 টাকা থাকে, মানে যদি 6 টাকা হয় টোটাল, তাইলে 1 টাকা। এবার টোটাল টাকা যেহেতু 17 গুণ, তাহলে 10 পয়সার কয়েন মূল্যও 1 টাকা থাকবে না, এটাও কত গুণ হয়ে যাবে বলো দেখি? 17 গুণ। তার মানে 10 পয়সাগুলো মিলে কত হবে? 17 টাকা। বুঝা গেল? ব্যাগে টোটাল টাকা কত আছে? এই ব্যাগে টোটাল 102 টাকা। তার মধ্যে 10 পয়সাগুলো মিলে কত টাকা হবে? 17 টাকা। 1 টাকা না কিন্তু। যদি 6 টাকা থাকতো তাহলে 1 টাকা হতো। এটা তো 17 গুণ 6-এর, টোটাল টাকার 17 গুণ, তাহলে 10 পয়সার কয়েনও 17 গুণ হবে। কত হবে? 17 টাকা। এবার প্রশ্ন হলো অ্যান্সার বার করতে বলছে 10 পয়সার সংখ্যা কত। এবার একটা জিনিস আমায় বলো, এটা তো মূল্য আর কি, হ্যাঁ, 10 পয়সাগুলো মিলে 17 টাকা। এখানেই যদি লিখি এই 10 পয়সাগুলো মিলে কত টাকা হবে? 17 টাকা। সমস্ত 10 পয়সা যদি একসাথে করি তাহলে 17 টাকা হবে। সবগুলো একসাথে করা হলো। এবার একটা জিনিস বলার চেষ্টা করো, 1 টাকা যদি বানাতে চাই 10 পয়সা দিয়ে, 1 টাকা বানানোর জন্য 10টি কয়েন প্রয়োজন। 10 পয়সা দিয়ে বানাবো, 1 টাকা দিয়ে না ভাই। 1 টাকা বানানোর জন্যই 10টি কয়েন দরকার। 10টি 10 পয়সায় 1 টাকা। তাহলে 1 টাকা বানানোর জন্যই 10টি কয়েন দরকার। 2 টাকা বানানোর জন্য 20টি কয়েন দরকার। 3 টাকা বানানোর জন্য 30টি কয়েন দরকার। 10 গুণ। 1 টাকার জন্যই 10টি, 2 টাকার জন্য 20টি, 3 টাকার জন্য 30টি। এখানে টোটাল 17 টাকা আছে। তাহলে কি বুঝতে পারছো এখানে কতগুলি কয়েন আছে? তুমি বলবে 1 টাকার জন্যই যদি 10টি কয়েন দরকার হয়, 2 টাকার জন্য 20টি, তাহলে তুমি বলবে 17 টাকার জন্য 17 গুণন 10 অর্থাৎ 170টি কয়েন আছে। কি বুঝতে পারছো? 1 টাকার জন্যই যদি 10টি কয়েন দরকার হয়, এখানে তো 1 টাকা নয়, 2 টাকা নয়, 17 টাকা আছে। তাহলে 17 টাকার জন্য কয়টি কয়েন দরকার? 17 গুণন 10 অর্থাৎ 170টি। তার মানে ভাই 10 পয়সার কয়েন আছে 170টি। এটাই অ্যান্সার। আশা করি ক্লিয়ার। দেখো 3 নম্বরে কি বলছে, 48 লিটার মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 7:5। ওই মিশ্রণে আরো কত লিটার অ্যাসিড মিশ্রিত করলে মিশ্রণে অ্যাসিড ও জলের অনুপাত 3:2 হবে। চলো, 48 লিটার মিশ্রণে টোটাল 48 লিটার, হ্যাঁ, টোটাল ছিল 48 লিটার অ্যাসিড আর জল। অ্যাসিড আর জল এটার অনুপাত আগে দেওয়া ছিল 7:5। এটা ছিল আগে 7:5, আগে ছিল 7:5। এবার বলছে কিছুটা অ্যাসিড মিশানোর ফলে, যেহেতু অ্যাসিড মেশানো হয়েছে, তাহলে অ্যাসিড আর জলের অনুপাত হবে, এখন অনুপাত হয়ে যাচ্ছে 3:2। এবার একটা জিনিস আমায় বলার চেষ্টা করো তোমরা, এটা অনুপাত। অনুপাত মানে যদি 7 লিটার অ্যাসিড থাকে তাহলে জল থাকবে কয় লিটার বলো দেখি? 5 লিটার। এবার এখন অ্যাসিড হয়ে যাচ্ছে 3 লিটার, আমি অনুপাতটাই ধরে নিলাম। তাহলে এখন অ্যাসিড যদি 3 লিটার থাকে, জল 2 লিটার। দেখো হিসাব কি মিলছে? তুমি বলবে না, অ্যাসিড আগেই ছিল 7 লিটার, এখন যদি অ্যাসিড মেশানো হয় অ্যাসিড তো 7-এর থেকে বাড়বে। আরেকটা জিনিস দেখো, জলের হিসাবটা আরো ভালো বোঝা যাবে। জল তো মেশানো হয় নাই, অ্যাসিড মেশানো হয়েছে। তাহলে জল আগে যদি 5 লিটার থাকে, এখনো জল ভাই 5 লিটারই থাকা উচিত। জল বাড়েও নি কমেও নি, জল তো মেশানো হয়নি, অ্যাসিড মেশানো হয়েছে, অ্যাসিড বাড়বে। কোথায় বাড়লো তো না, উল্টো কম হয়ে গেল। আবার জলের পরিমাণ সেম থাকা উচিত, জল তো তোলা হয়নি, জল সেম থাকবে। সেক্ষেত্রে 5 লিটার থেকে কমে 2 লিটার হলো। তাহলে প্রথমে আমাকে অনুপাতটা একটু সাজাতে হবে। কিভাবে সাজাতে হবে? দেখো, আমরা জলকে টার্গেট করি, জল লিটারটা আপাতত মুছে দিই। জলের পরিমাণ, তুমি বলবে জলের পরিমাণ সেম থাকবে, জল মেশানো হয়নি, তোলাও হয়নি, তাহলে ভাই কি থাকবে? জল সেম থাকা উচিত। তা আমরা জলের পরিমাণকে সেম করে দিই। কিভাবে সেম করি? দেখো, এখানে 5 আছে, তো এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 5 দুগুণে কত হয়ে যাচ্ছে বলো দেখি? 10 লিটার জল। এটাকে 2 গুণ করে দিলাম। আর এটা 2 আছে, তো এটাকে গুণ করে দিলাম, 5 গুণ করে দিলাম, 5 দুগুণে 10 লিটার। এবার দেখো, হ্যাঁ, জলের পরিমাণ সেম হয়ে গেল। আগেও 10 লিটার, এখনো 10 লিটার। তাহলে বোঝা গেল এই অনুপাতটাকে একটু সাজিয়ে নিচ্ছি। আগের জল আর এখনের জল সেম হওয়া উচিত, সেম তো নেই, সেম বানিয়ে নিলাম।
আগেরটাকে 2 দিয়ে গুণ করা হলো, তাহলে আগেও জল 10 লিটার, এখন ওটাকে 5 দিয়ে গুণ করে নিলাম, এখন জল 10 লিটার। এবার জলের পরিমাণ সেম আছে। এবার প্রশ্ন হলো এখানে জলকে 2 গুণ করলে অ্যাসিডকেও 2 গুণ করতে হবে, 7 দুগুণে 14 লিটার। বুঝছো? আর এখানে এখন জলকে 5 গুণ করছো, এবার জল যদি 5 গুণ হয় অ্যাসিডটাকেও 5 গুণ করতে হবে, 3 5 15 লিটার। এটা আমি ধরে নিলাম, অনুপাত মানে এটা ধরে নিলাম। যদি অ্যাসিড 14 লিটার থাকে আর জল 10 লিটার থাকে আগে, তুমি বলবে এখনো জল 10 লিটারই থাকবে আর অ্যাসিড হয়ে যাবে 15 লিটার। বুঝতে পারছো? তাহলে একটা জিনিস বলার চেষ্টা করো ভাই, আগে অ্যাসিড আর জল মিলে কত লিটার ছিল? 14 আর 10 24। এটা আগে ছিল, আগে অ্যাসিড আর জল মিলে 24 লিটার ছিল। আর দেখো অ্যাসিড মেশানো হলো কত লিটার? 14 থেকে 15 হলো। কয় লিটার মেশানো হলো? 1 লিটার। আগে ছিল 14 লিটার, এখন 15 লিটার, 1 লিটার মেশানো হলো। তাহলে এটা অনুপাত মানে যদি আগে টোটাল 24 লিটার থাকে, যদি টোটাল 24 লিটার মিশ্রণ হয়, তাহলে অ্যাসিড মিশানো হবে 1 লিটার। অ্যাসিড কি 1 লিটার মেশানো হবে? না ভাই, যদি টোটাল মিশ্রণ যদি 24 লিটার থাকে, যদি পাত্রের মধ্যে, যদি তুমি বলো পাত্রে টোটাল 24 লিটার আগে ছিল, যদি আগে 24 লিটার থাকে তাইলে 1 লিটার মেশানো হবে। কিন্তু আগে টোটাল মিশ্রণ 24 না, কিন্তু কত লিটার ছিল? 48 লিটার না? এটার দ্বিগুণ না? আমরা যেটা ধরলাম, আমরা ধরেছি আগে টোটাল 24 লিটার ছিল, এটা আমরা ধরেছি, কল্পনা করছি, অনুমান করছি। যদি 24 লিটার থাকতো তাহলে 1 লিটার মেশাবো, কিন্তু এক্সাক্ট পরিমাণ 24-এর ডাবল, 24 দুগুণে 48। তাহলে এখানে অ্যাসিডও মেশানো হবে কি ডাবল, 1-এর ডাবল কত? 2 লিটার। বুঝা গেল? যদি 24 লিটার থাকতো তাহলে 1 লিটার মেশাতাম, কিন্তু এক্সাক্ট তো 24 নাই, কত গুণ? 24-এর ডাবল। আমরা ধরেছি যদি 24 থাকতো 1 লিটার অ্যাসিড মেশানো হবে, কিন্তু এক্সাক্ট পাত্রে অ্যাসিড মানে টোটাল মিশ্রণ আছে কত? 48। 24-এর ডাবল, আমরা যেটা অনুমান করেছিলাম 24 লিটার, তার ডাবল আছে টোটাল মিশ্রণ 48। তাহলে এইখানে অ্যাসিড আমরা ধরেছিলাম কয় লিটার মেশানো হবে? 1 লিটার। 1 লিটার না, এটা যেহেতু ডাবল হলো, অ্যাসিডও কয় গুণ হবে বলো দেখি? এটার ডাবল, মানে কয় লিটার অ্যাসিড মেশানো হতে হবে? 2 লিটার। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখানেই শেষ করছি।